এক সময় যে মানুষটা তোমার জন্য সব কিছু ছিল, সেই আজ তোমার কষ্ট দেখে চোখ ফিরিয়ে নিচ্ছে। যে প্রতিদিন তুমি খেয়েছো বলে খোঁজ নিত, সেই আজ তোমার নাম দেখলেই চ্যাট স্কিপ করে চলে যায়। তুমি একটানা তার মেসেজে রিপ্লাই দিচ্ছ, আর সে এখন তোমাকে সিন করেই ভুলে যায়। তুমি অপেক্ষা করো একটা ফোন কলের জন্য, একটা ব্যাখ্যার জন্য, একটা সরি শুনে একটু বাঁচার জন্য, কিন্তু কিছুই আসে না। সে কেবল তোমায় অবহেলা করতে থাকে। তোমার চোখের জল, তোমার গলা কাঁপে, তুমি বলে ফেলো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? কিন্তু শোনো, যে আজ তোমায় অবহেলা করছে, সেই মানুষটাই একদিন তোমার সাফল্যের আলোয় চোখ মেলতে পারবে না। তুমি যখন নিজের জন্য দাঁড়িয়ে যাবে, সে তখন নিজেকে খুঁজে ফিরবে তোমার ছায়ায়। কারণ অবহেলা কখনো চিরস্থায়ী হয় না। তুমি বদলে গেলে তার চোখে তোমার দাম বাড়ে। তাই আজ যদি কেউ তোমাকে ফেলেও দেয়, থামো না, কারণ সেই মানুষটাই একদিন তোমার দ্বারে ফিরে আসবে। আর তুমি শুধু মৃদু হেসে বলবে, আমার সব শেষ, এবার তোমার শুরু। ভালোবাসা যখন শুরু হয়, তখন মনে হয় এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু ধীরে ধীরে কথার ফ্রিকোয়েন্সি কমে যায়, মনোযোগ, গুরুত্ব, ভালোবাসা সব একে একে ফিকে হয়ে যায়। প্রথমে বুঝি না, ভেবে নিই সে হয়তো ব্যস্ত, হয়তো ক্লান্ত, হয়তো মুড নেই। কিন্তু এক সময় এসে উপলব্ধি করি, সে আর আগের মতো নেই, সে আর আমার নয়। অবহেলা শুরু হয় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে। সে আগে গুড মর্নিং জানাতো, এখন দিনের শেষে একটা রিপ্লাইও দেয় না। আগে কোনো কষ্টের কথা বললে বলতো আমি আছি, এখন বলে তুই সবসময় নেগেটিভ। আগে রেগে গেলে মন ভাঙাতে আসতো, এখন চুপ করে চলে যায়। তুমি তখন নিজেকে মানিয়ে নাও, চেষ্টা করো, বোঝাতে চাও, ভালোবেসে ধরে রাখতে চাও, কিন্তু সে ধীরে ধীরে তোমাকে ছেড়ে বেরিয়ে যায়। তুমি তখন ভেঙে পড়ো। একটা ফোন কলের অপেক্ষা, একটা মেসেজে প্রতীক্ষা, একটা আই মিস ইউ শুনতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে, এই আশায় দিন যায়। কিন্তু সে আর আসে না, সে বরং অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়। আর তুমি নিজে ভাঙা মন দিয়ে লড়াই করো একা। তবু জানো, এখানেই তোমার শক্তি তৈরি হয়। কারণ এই অবহেলা, এই ফেলে যাওয়া তোমাকে শেখায় কিভাবে নিজের জন্য বাঁচতে হয়। তুমি একদিন শিখে যাও, তোমার মূল্য ঠিক কেউ একদিন বুঝবে। তুমি নিজেই নিজের সম্মান তৈরি করো। তুমি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলো, চেহারা নয়, চিন্তার বদলানো। তোমার কষ্ট তোমার ভিতরের আগুনকে পরিণত করো। ঠিক তখনই সেই মানুষটা আবার ফিরে তাকায়, যে একসময় তোমাকে এড়িয়ে গেছে। সেই তোমার উন্নতি দেখে অবাক হয়। সে ভাবে এই মানুষটা এতটা বদলে গেল কিভাবে। সে ভেবে ফেরে তোমার কাছে, কিন্তু তখন তুমি অনেক দূরে এগিয়ে গেছো। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো একটি হলো যখন তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। তুমি তাকে বুঝতে চাও, তুমি তাকে ধরে রাখতে চাও, তুমি কাঁদো, ভেঙে পড়ো, নিজেকে ভেঙে ফেলো, তবুও সে কিছুই দেখে না। তার কাছে তুমি অভ্যাস হয়ে যাও। একটা নোটিফিকেশন মাত্র, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যা সে চাইলেই মিউট করে দিতে পারে। কিন্তু এক সময় তুমি আর অপেক্ষা করো না, তুমি আর সিন হওয়া মেসেজে কষ্ট পাও না, তুমি আর ফোন না এলে কাঁদো না, তুমি আর চুপ করে সহ্য করো না, বরং তুমি বদলে যেতে শুরু করো। তুমি বুঝতে পারো, তাকে ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়, তাকে ধরে রাখা মানেই নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। তুমি নিজের দিকে তাকাও, নিজের চোখে প্রথমবার নিজের কষ্টটা পড়ো। তুমি আবার হাঁটতে শেখো একা, তুমি আবার হাসতে শেখো নিজের জন্য, তুমি আবার গড়ে তোলো নতুন একটা তুমি, যাকে আর কেউ অবহেলা করতে সাহস পাবে না। আর ঠিক তখনই, ঠিক তখনই সেই মানুষটা ফিরে তাকায়, তোমার ছবিতে, তোমার পরিবর্তনে, তোমার আত্মবিশ্বাসে। সে দেখতে পায় একটা আলাদা আলো। সে ভাবে, এই মানুষটা তো একসময় আমার ছিল, আজ ওর পাশে কেন আমি নাই? সে তোমাকে খুঁজতে চায়, কিন্তু তখন তুমি নিজের পৃথিবীতে এতটাই এগিয়ে গেছো, তোমার পেছনে ফিরে তাকানোর আর কোনো দরকারই পড়ে না। তুমি তখন শুধু মনে মনে বলো, তুমি যখন ছিলে আমি হেরে যাচ্ছিলাম, এখন তুমি নেই, আমি জিতে যাচ্ছি। তাই বন্ধু, মনে রেখো, তুমি কাউকে হারিয়ে ফেললে জীবন থেমে যায় না, বরং অনেক সময় সেই হারানোটা তোমার সবচেয়ে বড় পাওয়া হয়ে দাঁড়ায়। যদি কখনো তোমায় কেউ অবহেলা করে থাকে, তবে আজ নিজেকে জিজ্ঞাসা করো, তাকে ধরে রেখে তুমি কি নিজেই হারিয়ে ফেলোনি? আজ থেকে শুরু করো নিজের জন্য, কারণ এই জীবনে সত্যিকারের ভালোবাসা আগে নিজেকেই দিতে শেখো। এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে বাজে, তবে একবার শেয়ার করে দাও, কারণ হয়তো তোমার মতো কেউ এই ভিডিওর অপেক্ষায় আছে। তুমি মূল্যহীন নও, তুমি শুধু এখনও নিজের মূল্য নিজেই পুরোপুরি বুঝে উঠতে পারোনি। একদিন তুমি ঠিক বুঝবে, তোমার মতো মানুষকে অবহেলা করা সাহসী ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আর কমেন্টে লিখে জানাও,
আমি কারো অবহেলা থেকে ফিরে এসেছি। যদি তুমি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, তোমার গল্প হয়তো কারো বেঁচে থাকার অনুপ্রেরণা হবে, সাবস্ক্রাইব করো মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেলকে। কারণ আমরা প্রতিটি ভিডিওতে এমন সত্যি অনুভবগুলো তুলে ধরি যা শুধু কাঁদায় না, নিজেকে নতুন করে গড়ে তুলতে শেখায়। আর সবশেষে বলবো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখার জন্য এবং আমাদের পাশে সবসময় থাকার জন্য।